আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান, মঞ্চে বিশিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার বিগত 5ই আগস্ট তারিখে যে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হল, মূলত এই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের একটি বৈষম্যহীন সমাজ, এদেশের একটি ন্যায়সম্পন্ন সমাজ কায়েমের জন্য এই যে গণজাগরণ, এই যে গণঅভ্যুত্থান, এটাকে আগামী দিনের একটি সফল বিপ্লব হিসাবে যদি আমরা কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশের পার্লামেন্টে একদল সৎ যোগ্য চরিত্রবান আমানতদার নেতৃত্ব কায়েমের কোন বিকল্প নেই। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, আসলে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃত্ব যদি আমরা ভালো মানুষ, সব মানুষের যদি সমাহার না ঘটাতে পারি, তাহলে আমরা অতীতের ন্যায় বারবার প্রচারিত হব, আর বারবার এদেশের মানুষের রক্ত এদেশের ধরাতে হবে। আমরা 1947 আমাদের কাঙ্ক্ষিত সমাজ আমরা পাবো না। আমার আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার 4টি আসন এবং 7টি উপজেলা সহ ইউনিয়ন পৌরসভার সকল আসনে একদল ভালো মানুষের, সব মানুষের, যোগ্য মানুষের নেতৃত্ব যেন আমরা কায়েম করতে পারি, তাহলে এই বিধ্বস্ত সাতক্ষীরা, অনুন্নত সাতক্ষীরা, আজকে সারা সাতক্ষীরার রাস্তাঘাট আজকে সব বিভিন্ন হয়ে গেছে, ভেঙে চুরমার, জলবদ্ধতা সারা সাতক্ষীরায় আজকে আচ্ছন্ন হয়ে আছে। হাজারো সমস্যার এই জর্জরিত সাতক্ষীরাকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে জামাত ইসলামী যে প্রোগ্রাম নিয়েছে, জামাত ইসলামী যে কর্মসূচি নিয়েছে, এই সাতক্ষীরাকে একটি সুন্দর সাতক্ষীরা গড়ে তোলার জন্য একদল সৎযোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করার যে উদ্যোগ আহ্বান জামাত রাজ্যে রেখে যায়, আসুন সবাই আমরা সেই কর্মসূচি, সেই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা চালাই। সাতক্ষীরা গণমানুষের কাছে আমরা যেভাবে আহ্বান পৌঁছে দিতে চাই, এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।